মনস্কামনা থাকে, সেই মনস্কামনা কমপ্লিটের জন্য কিন্তু সবাই নদী থেকে দণ্ডি কেটে কেটে, মানে যাদের কমপ্লিট হয়ে যায় মনস্কামনা, তারা এরকম দণ্ডি কেটে কেটে আসে, ঠিক আছে না। তলা মেলা 2026 আমি আপনাদেরকে সকালবেলার দৃশ্যটা দেখাচ্ছি। অলরেডি কয়েক হাজার লোকের সমাগম হয়ে গেছে এখানে, এখনও সারাদিন পরে রয়েছে, একদিনের মেলা। আর বিশেষ এখানে দাঁড়ানোর কারণ একটাই, এই হচ্ছে মহাদেবের নীল ঠাকুরকে এখানে রাখা হয়েছে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে মরার মাথা, হ্যাঁ, এই হচ্ছে চণ্ডাল, ঠিক আছে। আর লোক কিন্তু আসতেই চলেছে। আর এখানে গোপালের মেলা, বিশেষ করে মহাদেবের তো মেলা আছে, কিন্তু সবাই একটা গোপাল চাওয়ার জন্য আসে। এখানে বুড়ো শিব ঠাকুর রয়েছে, এই কারণেই মানুষে কিন্তু সকাল থেকে ভিড় শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। ঝুড়ি মানে বাঁশের জিনিস, বাঁশের বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। হ্যাঁ, এই পুকুরের ধার করে কিন্তু এখানে বসছে সবাই। আর দেখুন লেভেলটা একবার দেখুন। আমি যেটা দেখাবার জন্য আপনাদেরকে খুঁজছি, দেখা যাক সেটা দেখানো যায় কি না। এখানে কিন্তু এই মুহূর্তে চলছে, আমি যেটা দেখাচ্ছি আপনাদের সেটা হচ্ছে বাঁশের দোকান, বাঁশের এই দেখুন বেতের দোকান। এখানে বেতের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। এগুলো কত দাম? যেটু 110 টাকা, দাম কমই আছে, 110 টাকা। এরকম ছোট বড় শের বলে একে। হ্যাঁ, এই দেখুন লেভেলের ভিড়টা দেখুন। ওই দেখুন সব মায়েরা বসে আছে, মায়েরা বসে আছে একটা ফলের জন্য। হ্যাঁ, সবাই একটা ফলের জন্য বসে রয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন। এই সেই বুড়ো হাজরা গাছ এবং বুড়ো শিব ঠাকুর এখানে রয়েছে, ঠিক আছে না। উলুলুটা দেখবেন একবার, এখানে লোক সব মেয়েরা, ঠিক আছে, ধূপকাঠি মোমবাতি এখানে একের পর এক জ্বালাচ্ছে। এখানে দেখুন বসে আছে, আমি দেখাই, ওই দেখুন 3 জন বসে আছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন মাথার ঢেকে বসে আছে, মাথার ঢেকে বসে আছে। কেন বলুন তো, একটা লজ্জার ব্যাপার আছে, হ্যাঁ, লোকে যাতে না বুঝতে পারে। এই হচ্ছে মহাদেবের বিশেষ গাছ, হ্যাঁ, মহাদেব হারার মহাদেব। আমি এদিকেও একটু দেখাই আপনাদের, এদিকেও অনেকে বসে রয়েছে, আমি দেখাই, এই দেখুন এদিকে অনেকেই বসে রয়েছে একটি ফলের আশায়, ঠিক আছে না। দেখুন এখানে 100% গোপাল পাওয়া যায়, 100 না 200%। এখানে গোপাল বা যাদের ছেলে মেয়ে একটু প্রবলেম রয়েছে, ডক্টর দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে গেছে, তারা কিন্তু এখানে একবার আসতেই পারেন আপনি চাইলে। হ্যাঁ, এই দেখুন একটা ফল নিয়ে বসে আছে ফলের আশায়, দেখতে পাচ্ছেন, একটা ফল নিয়ে বসে আছে ফলের আশায়। এখানে লেভেলের ভিড়টা দেখুন, কী লেভেলের ভিড় চলছে। এগুলো গাছে দেখুন না, কিছু কিছু বাধা রয়েছে, দেখুন সবাই ইট বেঁধে গেছে। ইট বাঁধার একটাই কারণ, মনস্কামনা যাতে পূর্ণ হয়, বছর ঘুরতে না ঘুরতে মনস্কামনা পূর্ণ হয়। এই দেখুন এক দিদিভাই গোপাল নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন এক দিদিভাই গোপাল কোলে, যাদের হয়ে গেছে তারাও একবার এখানে দেখা করতে আসবে। যারা গোপাল পেয়ে গেছে আর যারা গোপাল পায়নি তারা তো আসবেই, তারা এসে এভাবে বসবে, তারা এসে এখানে এভাবে বসবে। দিদি এখানে তো গোপাল পাওয়া যায় এই মেলায় নাকি? হ্যাঁ, এখানে তো গোপাল, হ্যাঁ গোপাল পাওয়া যায় তো। মানে এখানে মানে বাচ্চা যাদের হচ্ছে, হ্যাঁ বাচ্চা যাদের হবে না তাদের হচ্ছে এখানে আসলে ফল হবেই, ফল হবেই 100%। আমার ভাইয়ের 14 বছর পর 12 বছর পর তারপরে হচ্ছে আমার এখানে সরা পেতে আমার ভাই বড় বাচ্চা হয়েছে, ঝুমকা ছেলে হয়েছে। হ্যাঁ 10 বছর পর দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড 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 গুড। আর যাদের বাচ্চা হয়নি এখন তারা এখানে বসে আছে, হ্যাঁ বসে আছে ফলের জন্য, ফলের জন্য, সে সন্তানের জন্য। ফলটা পড়বে, ফলটা পড়বে, ওটা নিয়ে ফলটা নিয়ে এবারে ওই খুশি করে যাবে। আচ্ছা 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 আচ্ছা। মহাদেবের বিশেষ নীলা রয়েছে এখানে, নদিয়া জেলা হাসখালী থানার অন্তর্গত। সেই খুব ভালো না, খুব ভালো মা, খুব ভালো হাজরি, বুড়ো হাজরা, বুড়ো হাজরা। যা যা কামনা করবো তাই হবে, খুব ভালো। এগুলো তো লোকে অনেকে বিশ্বাসও করে না। না করে না, করে না, যারা করে না, যারা করে না, আমরা করি বাবা। কোথাতে কোথাতে লোক আসবে, আপনি কোথা থেকে এসেছেন? আমাদের এখানে বাড়ি। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই প্রসাদ দিয়ে যাচ্ছে আর সবাই এদেরকেও হেল্প করছে সবাই। এই হচ্ছে দেখুন কত লোকের সমাগম, একবার একটু দেখুন। হ্যাঁ, দোকান বসে গেছে, দেখুন এই মা কিন্তু দণ্ডি কেটে হাঁপিয়ে গেছে, এখানে বসে আছে। পড়েছে গরম, এই গরমের জন্য কিন্তু এখানে হাওয়াও, সবাই খাওয়ার জন্য একটা করে পাখাও নিয়ে নিচ্ছে, সঙ্গে ডাবও পাওয়া যাচ্ছে, ডাবের দোকান রয়েছে এখানে। আচ্ছা এই সেই গাছ, আর গাছের ভিতরে দেখুন চলছে, সম্পূর্ণ দেখাবো। এখানে বসে থাকে সবাই, আর এই হচ্ছে লাইন, এই লাইন থেকে ঢুকছে, এই লাইন থেকে ঢুকছে, এই লাইন থেকে সব ঢুকছে, ঠিক আছে না। আর সামনেই রয়েছে চূর্ণী নদী, এই চূর্ণী নদীর থেকে সবাই স্নান করে, যাদের মনস্কামনা পূর্ণ হবে, এরকম গোপাল আপনারা পাবেন, তারা চূর্ণী নদী থেকে স্নান করে এখানে কিন্তু আসতে হয়। এখানে এসে বুড়ো শিব ঠাকুরকে পুজো দিতে হয়। আমি সম্পূর্ণ দেখাবো, ভালো আছে তো। এই জায়গাটা, এই দেখুন আমি লেভেলটা একবার দেখাই, বুঝতে পারছেন সবাই।
বুঝতে পারছেন সবাই? এই দেখুন সবার কোলেই কিন্তু এক একটা করে গোপাল রয়েছে, ঠিক আছে? আমি আপনাকে একটু দূর থেকে দেখাবো আজকে, এখন ভিতরে ঢুকবো না। দেখুন এই দেখুন, না যাবো পরে যাবো। এই দেখুন সবাই আসছে, সবাই কিন্তু পেয়ে গেছে। এই যে ফলটা এখান থেকে পাওয়া যায় না, এই ফলেই কিন্তু মায়েরা একটা পুত্র সন্তান বা কন্যা সন্তান হয়, সেটা আমি বলছিলাম আপনাদের। এখানেই রয়েছে হচ্ছে আপনার সেই হাজরা ফল। এই হাজরা ফল থেকেই কিন্তু একটা অলৌকিক ক্ষমতা রয়েছে এখানে। এটা মহাদেবের বুড়ো শিবতলা বলা হচ্ছে, ঠিক আছে না? এখানে অনেক শিক্ষিত অশিক্ষিতর কোনো বিষয় নেই, জ্ঞানী বিজ্ঞানী কিছু বিষয় নেই, সবাই কিন্তু এখানে আসছে এবং সবাই ফল নেওয়ার জন্য। ছোট্ট করে একটা গোপালকে দেখালাম, যাই হোক আমি গাছটাও দেখাবো আপনাদেরকে, একটু দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মহাদেবের ভক্তের হাতে একটা, আমার হাতে একটা, এটা কি বুঝতে পারছেন আপনারা? এটা বুঝতে পারছেন কি? এটা হচ্ছে চন্ডাল আছে, হ্যাঁ, আর মহাদেব। মেলায় যেটা হয়, এই মেলাটা হচ্ছে আপনার বিশেষ করে কাঠের জিনিস, এখানে প্রচুর কাঠের জিনিস আপনারা পাওয়া যায়। এখনো কাঠের দোকানে ভিড় নামেনি, কাঠের দোকানে ভিড় নামবে। প্রচুর কাঠের জিনিস পাওয়া যায়, আপনাদের সম্পূর্ণটাই দেখাবো, দেখতে থাকুন। আমি ঢুকছি, একদম মেলার মুখেই রয়েছে আমি। দেখুন লোকের ভিড়টা একবার দেখুন, কি লেভেলের ভিড় হতে চলেছে সকালবেলায়, ঠিক আছে না? দেখুন জিলাপির দোকান, বাদামের দোকান স্টার্ট হয়ে গেছে ভিড়। ওরে বাবা, সামনে তো প্রচুর ভিড় হবে মনে হচ্ছে। চলো দেখা যাক, তোমাদেরকে দেখানোর জন্য ঢুকতেই হবে, যতটাই ভিড় হোক না কেন। এই দেখুন লাইন, পুজোর লাইন কিন্তু স্টার্ট, বুঝতে পারলেন? এখান থেকে আমি একটু দূর থেকে দেখাই, এটা পুজোর লাইন। এই যে লাইনটা দেখছেন, এটা পুজোর লাইন। দেখুন সবার হাতে গোপাল, যাদের মনস্কামনা পূর্ণ হয়ে গেছে তারা কিন্তু গোপাল হাতে। আমি দেখাই, এই দেখুন একটা গোপাল, দেখি গোপালটা একটু দেখান। এই দেখুন গোপাল, যাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায় সবাই এখানে গোপাল দান করে। পুজোর লাইনটা দেখুন, এই যে মন্দির, এটা মন্দির রয়েছে, এখান থেকে বাটা নিচ্ছে মায়েরা। বিশেষ করে লাইনে সবাই বেশিরভাগই মেয়ে এবং ছেলেরাও রয়েছে। আমি আপনাদের লাইনটা দেখাবো, আর মেলাটাও স্টার্ট হয়ে গেছে। আর আমি ইটা দেখাই আপনাদেরকে, মন্দিরটা দূর থেকে দেখাই, কাছেও যেয়ে দেখাবো। এই দেখুন মন্দিরটা, গাছের কাছে যাওয়ার জন্য এখানে মেন একটা গাছ রয়েছে। এই দেখুন গাছটা এখানে রয়েছে, মহাদেবের গাছ বা বুড়ো শিব ঠাকুরের স্থান বলা হয়, এই জায়গাটা রয়েছে। তার লাইনটা একবার দেখুন, তার লাইনটা একবার দেখাই আপনাদের, কি লেভেলের বিল। এই দেখুন সবাই একটা বাচ্চা নিয়ে এসছে, যাদের এখানে বাচ্চা, এই সবার কোলে বাচ্চা, বুঝতে পারলাম, সবার কোলে বাচ্চা। আমি দেখাবো আপনাদেরকে, বেশিরভাগই কোলে বাচ্চা নিয়ে এসছে, কারণ হচ্ছে এখানে মানত করে, মানত করলে মহাদেব এখানে সবাইকে একটা করে গোপাল দান করে, সেই গোপাল নিয়ে এখানে মানত কমপ্লিট করে, ঠিক আছে না? সবাই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে সব বাচ্চা নিয়ে। সম্পূর্ণটি দেখাবো আপনাদের, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। লাইনটা একবার দেখুন, কি লেভেলের ভিড়টা হয়েছে, লেভেলটা একবার দেখুন, ঠিক আছে না? আচ্ছা গাছটাও এক ফাঁকে একটু দেখিয়ে দিই আপনাদের। দেখছি প্রচুর বড় মন্দিরে যাওয়ার লাইনটা, মন্দিরে যাওয়ার লাইনটা কিন্তু তখন ছোট ছিল, এই মুহূর্তে দেখছি অনেকটা বড় হয়ে গেছে। অর্থাৎ এই মন্দিরে যাওয়ার লাইনটা হয়তো কয়েক কিলোমিটার চলে গেছে, হ্যাঁ। আর ওখানে তো গাছে যাওয়ার লাইন রয়েছে, অর্থাৎ মহাদেবের স্থানে যাওয়ার লাইন, আর এটা মন্দিরে যাওয়ার লাইন। আর ভিড় কিন্তু একদম একদম ঝাঁকানাকা ভিড় শুরু হয়ে গেছে, হ্যাঁ, প্রচুর ভিড়। একদিনের মেলা হওয়ার কারণে এখানে আউট অফ ইন্ডিয়া থেকে কিন্তু মানুষ আসে, বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট থেকে শুরু করে, যারা কিনা একটা দেখুন এই যে গোপাল, সবার কোলে কোলে গোপাল, ঠিক আছে, হাতে গোপাল, কোলে গোপাল। এখানে গোপালটাই একটা বিশ্বাস রয়েছে এখানে, কিন্তু প্রচুর মানুষ। এই দেখুন এক বাবা আবার সবাইকে আশীর্বাদ করছে, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাকে একটু আশীর্বাদ করে দিল। চলো, দেখতে পাচ্ছ লাইনটা একবার দেখো, কি লেভেলের লাইন রয়েছে আর কি লেভেলের ভিড় রয়েছে। আচ্ছা এখানে রয়েছে হচ্ছে, আমি জিলাপিটা দেখাই। এটা এক ধরনের জিলাপি, প্রথম দেখলাম। এটা 3 প্যাচের জিলাপি। এখানে রয়েছে কি বেশ বলে এটা, আর এটা মিষ্টি, বিভিন্ন ধরনের মিষ্টি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। কাঠের দোকানের জন্য বিখ্যাত কিন্তু এই মেলা, প্রচুর মানুষ এখানে কাঠের জিনিস কিনতে আসে, হ্যাঁ। এটা বটির, এটা হচ্ছে বটি, এটা বটি তৈরি হবে। এটা বাচ্চাদের গাড়ি, কাঠ 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 আর কাঠ। আমি তো অবাক সত্যি, এতটা ভালো লাগলো সকালবেলা আজকে এসে, অনেক দূর থেকে আমি এসেছি, হ্যাঁ। এখানে কাঠ প্রচুর পাওয়া যায়, কাঠের জিনিস প্রচুর পাওয়া যায়। এখানে দেখুন ডাঙ্কা পাওয়া যাচ্ছে, এখানে ফলও পাওয়া যায়, ফল মানে এরকম ফলও পাওয়া যায়। আর এখানে বাটা দেওয়ার জন্য কিন্তু এখানে মালা ফালা রয়েছে। আর এখানে রয়েছে আপনার ডাঙ্কার দোকান। কাঠের দোকানটা আমি আপনাদেরকে দেখাই, কত দূর কাঠের দোকান দেখুন একবার। এখান থেকে শুরু করে আমি যদি ধরি, এখান থেকে একটু জুম করে দেখাই, দেখুন কাঠ,
এখান থেকে 1 কিলোমিটার চলে যাবে কাঠের দোকান, এদিকে ঘুরিয়ে 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 ঘুরে কাঠের দোকানে চলে যাবে। প্রচুর কাঠের দোকান দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন কত কাঠের দোকান দেখুন, এখন সব রেডি হচ্ছে, এখন সব রেডি হচ্ছে। বেচাকেনা কিন্তু আজকে এই কাঠের দোকানে বেচাকেনাটা আজকে খুব কম হবে, বিকালবেলা থেকে শুরু হবে। ঠিক রাত্রের বেলার রাত 10টা সাড়ে 10টার পরের থেকে কিন্তু কাঠের দোকানে ভিড় স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে না। দেখুন মানুষের ভিড়টা একবার খেয়াল করুন, মানুষের ভিড়টা একবার খেয়াল করুন, কী লেভেলের ভিড় হচ্ছে আর কী লেভেলের লোক আসছে বাইরে থেকে। হ্যাঁ, এটা কিন্তু আসতেই থাকবে, এটা কিন্তু এখন আসতেই থাকবে, ঠিক আছে না। এখানে দোকান বসে গেছে, লোহালক্করের দোকান। এক ফাঁকে একটু দেখিয়ে দিই, সকালবেলা যেটু চা বিক্রি করছে এখানে লোহালক্করের দোকানগুলোই বেশি রয়েছে, ঠিক আছে না। আমি যেটা দেখাবার জন্য একটু খুঁজছিলাম, সেটা যদি পাওয়া যায় একটু দেখাবো আপনাদের। এখানে শাখা বিক্রি হচ্ছে, দেখাবো ভাবছিলাম, সেটা দেখাতে পাচ্ছি না। এটাই রয়েছে চুন্নি নদীর রাস্তা, মানে চুন্নি নদী থেকে স্নান করে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা স্নান করে দণ্ডি কাটতে কাটতে এই রাস্তা দিয়ে আসে। আমার একটু আসতে লেট হয়ে গেছে, এই দেখুন আমি তো দেখতে দেখতে পেয়ে গেছি, এই 1 মাস দণ্ডি কাটছে। এটাই আমি আপনাদেরকে একটু দেখাবো ভাবছিলাম, এই 1 মাস দণ্ডি কাটছে। হ্যাঁ, এইরকম গোপাল পাওয়ার জন্য বা কারো অনেক মনস্কামনা থাকে, সেই মনস্কামনা কমপ্লিটের জন্য কিন্তু সবাই নদী থেকে দণ্ডি কেটে কেটে, মানে যাদের কমপ্লিট হয়ে যায় মনস্কামনা তারা এরকম দণ্ডি কেটে কেটে আসে, ঠিক আছে না। দেখুন দণ্ডি কেটে কেটে আসছে। এটা সকালবেলা মানে ভোরবেলা, মানে রাত 12টার পর থেকে স্টার্ট হয়। আমি এই মুহূর্তে যখন ভিডিও বানাচ্ছি তখন 9টা সাড়ে 9টা বেজে গেছে, 8টা সাড়ে 8টা 9টা বেজে গেছে, এই কারণে একটুখানি প্রবলেম হচ্ছে। যাই হোক, আরও অনেকে আসবে, তো আমি তাও একটা দেখাতে পারলাম আপনাদের। এই হচ্ছে দণ্ডি কাটছে মা, মায়ের মনস্কামনা পূর্ণ করে দিয়েছে। এইরকম প্রচুর মানুষ দণ্ডি কাটে, সেটা রাত 12টার পর থেকে কিন্তু দণ্ডি কাটা স্টার্ট হয়ে যায়। রাত 12টার পর থেকে কিন্তু দণ্ডি কাটা স্টার্ট হয়ে যায়। এই দণ্ডিটা এই মেলার একটা বিশেষ বৈশিষ্ট্য বহন করে নিয়ে বেড়াচ্ছে, এবং এই মেলাটা কিন্তু আজকের মেলা নয়, এটা 400 থেকে 500 বছর আগেকার মেলা, ঠিক আছে না। 400 থেকে 500 বছর আগেকার মেলা আপনাদের দেখাবো আজকে। নদিয়া জেলা হাজরাতলা মেলা। এখানে বুড়ো শিব ঠাকুর রয়েছে, এখানে বুড়ো শিব ঠাকুর রয়েছে। ভদ্রমহিলা দণ্ডি কাটছে, দণ্ডি কেটে এখান থেকে আসবে কোথায় আমি আপনাদের দেখাই। এখান থেকে গাছের এখানে আসবে, গাছের এখানে এসে প্রণাম করে তারপরে স্নান করে কিন্তু বাড়ি যাবে। এখানে অনেকেই দণ্ডি কাটছে, শুধু ইনি একা নয়, দণ্ডি অনেকেই কাটছে। রাস্তাটা অনেকটা দূর, ওই কারণে আমি এখান থেকেই দেখাচ্ছি আপাতত। আর সম্ভব হলে আমি সামনেটাও দেখাবো আপনাদেরকে, ঠিক আছে না। ধৈর্য ধরুন, দেখতে থাকুন। দণ্ডি এই মা কাটছে এখন দণ্ডি। একটু কথা বলতে পারলে ভালো হতো, যাই হোক কথা বলছি। ওনারা এখন দণ্ডি কাটছে, এখন কথা বলা যাবে না। উনি নিজেও কথা বলবেন, আমাদের সাথেও কথা বলবে না, আর কেউ কথা বলবে না, এই হচ্ছে বিষয়। তাও আমি চেষ্টা করছি, দেখা যাক কী হয়। প্রচুর কষ্ট হচ্ছে, তার ভিতরেও কিন্তু দণ্ডি কেটে চলেছে। খুব ভালো লাগলো। এখানে ফুল গাছ কি দারুণ লাগছে দেখুন তো, এখানে ফুল গাছ চলে এসছে দেখুন, একবার গাছ ফাছ সাজিয়ে নিয়ে এসছে। এখানে জল দেওয়া লাগবে না, এটা কিন্তু জল দেওয়ার কোনো ব্যাপার নেই, এমনি বেঁচে থাকবে। বলো, জল না দিলেও কোনো অসুবিধা নেই, দাদা বলছে এমনি বেঁচে থাকবে। হ্যাঁ, আচ্ছা 20 টাকা করে দাম, এগুলো সব 20 টাকা করে দাম। এইগুলো কত দাম? হ্যাঁ 60 টাকা। কুকুরের দাম 60 টাকা, দেখুন কুকুর 60 টাকা। এই ডল রয়েছে দেখুন, এই ডলের তারপর বড় ফুল গাছও রয়েছে এখানে, বড় ফুল গাছ। হাজরাতলা মেলায় আমি বড় ফুল গাছ পেলাম। আর জোড়া শালিক দেখা ভালো, সকালে বিকালে দেখুন জোড়া শালিক দেখতে পাচ্ছেন। শালিক, এটা শালিক পাখি, কি দারুণ লাগলো বাবা। এই যে ছোট্ট হনুমান, এই দেখুন ছোট্ট হনুমান, ছোট্ট হনুমান দেখতে পাচ্ছেন, ছোট্ট হনুমান। আচ্ছা গৌর নিতাইকে দেখতে পাচ্ছেন, এখানে সব এক নাম করছে গৌর নিতাই। এখানে রয়েছে জাহাজ। সকাল বাজে 9টার কাছাকাছি, কিন্তু ভিড়ের লেভেলটা দেখুন। এটা কিন্তু একদিনের মেলা, মানে কয়েক লক্ষ লোকের সমাগম হবে এখানে, কয়েক লক্ষ লোকের সমাগম হবে। সেমনটাই কিন্তু এখন অবধি সকালবেলা এই আওয়াজটাই পাওয়া যাচ্ছে। এই সেই হাজরা গাছ, এই গাছকে শুরু করে কিন্তু মেলাটা স্টার্ট হয়েছে। এই সেই গাছ, এই সেই গাছ, এই গাছ। এই দেখুন এই মা কিন্তু আজকে ফল পেয়েছে, অর্থাৎ এখান থেকে মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে এসছে, কোনো এক জায়গা থেকে এসছে। মায়ের মাথায় দেখুন একটা ফল রয়েছে, এই আঁচল পেতে এই ফলটা, এই গাছের ফলটাকে নিতে হয়, ঠিক আছে, পড়তে হয়, ছিঁড়ে নিলে হবে না, অটোমেটিক আপনার কোচে পড়বে, অর্থাৎ ইসে পড়বে, ঠিক আছে না। গেছিলাম মেলার ভিতরে, এন্ট্রি নিয়েছিলাম, তখনও কিন্তু প্রচুর ভিড় ছিল। এখন আমি অনেকটা আধা ঘন্টা পিছিয়ে এসে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখনো ভিড়, লাইনে দাঁড়িয়ে আছে কয়েক হাজার লোক, লাইনে দাঁড়িয়ে আছে কয়েক হাজার লোক। আমি লাইনটা দেখাবো, মহাদেবের সেই গাছটা। হ্যাঁ, আর লাইনটা একবার দেখুন, লাইনটা মনে হচ্ছে 2, 4, 5 কিলোমিটার চলে গেছে অলরেডি। এই মায়েদের লাইনটা হয়তো 5 কিলোমিটার চলে গেছে অলরেডি।
হ্যাঁ, এতটাই লাইন। এখানে দেখুন মায়ের মহাদেবের জন্য বাটা পাওয়া যাচ্ছে এখানে, আর এখানে বিভিন্ন ধরনের দোকান। হ্যাঁ, এতটাই একদিনের দোকান তো, একদিনের মেলা হওয়ার কারণে প্রচুর ভিড় হয় সকালবেলা থেকে। রাত 12টার পর থেকে কিন্তু ভিড় হওয়া শুরু হয়, রাত 12টার পর থেকে শুরু হয়ে যায়। এখানে কিন্তু মেলার মূল মন্দিরের সামনে, এটা মন্দিরের সামনে রয়েছে, এখানে যেমন বাদাম, বিভিন্ন ধরনের দোকান। এখানে দেখুন অনেক ভগবানের দোকান এটা। হ্যাঁ, এটা হচ্ছে ভগবানের দোকান। দেখুন রাধাকৃষ্ণকে নিয়ে যাচ্ছে বাড়িতে, এটা ভগবানের দোকান। হ্যাঁ, সব ভগবান এখানে পাওয়া যাচ্ছে, এখান থেকে ভগবানকে কিনতে পাওয়া যায়। দেখুন ভগবানকে কিনে নিয়ে সবাই বাড়ি যাবে এখান থেকে, ঠিক আছে না? আচ্ছা, দুদিকে ভিড় চলছে। এদিকে মেলার মূল মন্দিরের সামনেই রয়েছে আমি এখন। এই দেখুন মূল মন্দিরটা, এই যে মূল মন্দিরটা আমার ফ্রেমে দেখা যাচ্ছে, এটা মূল মন্দির। বিভিন্ন জায়গা থেকে কিন্তু থরে থরে মানুষ আসছে। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই মেলাটা, দেখুন ভালো লাগবে। হ্যাঁ, এই বাবা, এ তো পুরো সোনা গোল্ড, সব সোনা, সব সোনা, সব সোনা, সব সোনা। ফাস্টফুড রয়েছে, লুচি ঘুগনি পাওয়া যাচ্ছে, জিলাপি পাওয়া যাচ্ছে, গরম গরম জিলাপি যারা খেতে চাইছে না, এই দেখুন জিলাপি গরম গরম, এখানে ফাস্টফুড পাওয়া যাচ্ছে, ঠিক আছে না? দেখতে থাকো। একটা জিনিস দেখে নিলাম এই মেলাতে, এখানে কিন্তু শঙ্খ বিক্রি হচ্ছে। এই মেলাতে শঙ্খ বিক্রি হচ্ছে, শঙ্খ কেউ পড়ছে, খুব কম পয়সায় নিয়ে এখানে শঙ্খ পাওয়া যায় দোকানে। এখানে মায়েরা দেখুন আসছে শঙ্খ পরার জন্য সবাই। খালি সেই ঐতিহ্যবাহী মেলা, হাজরাতলা মেলা থেকে আমি এখন এন্ট্রি নিয়েছিলাম 1 ঘন্টা আগে। আমি এখন বিদায় নিচ্ছি। আপনাদের যেটুকু দেখালাম আপনার হয়তো ভালো লাগলো, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন কাঠের দোকানটা প্রচুর এখানে, না? এখানে দেখুন খেলনাও চলে এসছে, অর্থাৎ মাটির বিভিন্ন রকম আপনার লক্ষ্মীর ঘট বলা হয় এগুলো, মানে যেগুলো টাকা রাখা হয়। সবার মাথায় একটা করে ফুটো, সবার মাথায় ফুটো, অর্থাৎ এখান থেকে আপনি পয়সা জমাতে পারবেন। এই ফুটো আমি দেখিয়েছি, এই তো কাঠের দোকান। দাদা বলছে আমাকে দেখাও। কোথা থেকে এসেছেন আপনি? আমি হচ্ছি বনগা থেকে। বনগা? আপনাদের বনগা থেকে অনেক লোক আসে এই মেলাতে, না? কেমন বেচাকেনা শুরু হয়েছে? বেচাকেনি এখনো মোটামুটি, এখন সব পুজো দিচ্ছে না। হ্যাঁ, এর পরের থেকে বেচাকেনা শুরু হয়। ওই যখন একদম একদম ঠিক শুনলো, ঠিক বললো। মানে এই দেখুন এখানে শুধু ডল, এখানে শুধু পুতুলের দোকান। এখানে দেখুন পুতুলের দোকান, শুধু বিভিন্ন সাইজের পুতুলের দোকান। কত করে দাম পুতুল? 100 টাকা, মাত্র 100 টাকা, এত সুন্দর পুতুল, বাহ, খুব ভালো লাগলো তো। আচ্ছা, এখানে বাটার দোকান দিয়েছে দাদা, 5 ফল মিষ্টির দোকান। আচ্ছা, আমি এখন বিদায় নেবো মেলা থেকে, ঠিক আছে না? তরমুজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে আপনারা পাবেন, বাদাম থেকে শুরু করে। যাক, আমি বিদায় নিচ্ছি এখন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা কিনা এই মেলাতে এসছেন তারা ভিডিওটি শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, ঠিক আছে না? এখানে দেখুন রূপো সোনা দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই সোনাগুলো এখানে খালি খালি রেখেছেন, কেউ নিয়ে যায় না? এই সোনাগুলো কেউ নিয়ে যাচ্ছে না? ভালো মেলা, তার মানে চোর ডাকাত নেই, একদম চোর ডাকাত নেই। দেখুন এগুলো সব সোনা, এগুলো ও বাবা, এই তো ডায়মন্ড, কি আবাদ মজায়গা, ডায়মন্ড কি দারুণ লাগছে দেখুন। হ্যাঁ, এই সোনাগুলো এখান থেকে এরকমভাবে ঝুলিয়ে রেখেছে, তাও চোরে নিয়ে যায় না, ডাকাতি পড়ে না। হ্যাঁ, খুব ভালো লাগলো। চলো, তো আমি বিদায় নিলাম। সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন।